নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ডিমের ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি এখানে ডিম, আলু, নিয়ে নিয়েছি মশলা, ধনেপাতা, লবণ, হলুদ, গোটা জিরে, রসুন, পেঁয়াজ টুকরো আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু আর ডিম সেদ্ধ করতে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে ছাড়িয়ে নিয়েছি ডিমের খোসা, আলুর খোসা। এরপরে ডিমগুলো ছুরি দিয়ে কেটে নেব। ডিমগুলো ছুরি দিয়ে কেটে নেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এরপর মাখিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে গরম হয়ে গেছে তেল। এরপরে দিয়ে দিয়েছি একে একে ডিমগুলো। ডিমগুলো একদিক ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। এরপর একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে বেটে রেখেছিলাম। এটা দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে নেব। এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। আবারও নেড়ে নেব। এরপরে দিয়ে দেব আমি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর নাড়তে থাকব। আমার রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাইডে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে কিছু সময় ফুটতে দেব। ভালো মতো ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভেজে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পর আরও কিছু সময় ফুটতে দেব। ফুটে গেছে। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। ফুটে গেছে, রেডি আমার ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন, আশা করছি ভালো লাগবে।